আমরা আলোচনা করছি যে কাস্টমার সন্তুষ্টি বৃদ্ধির উপায়। তাহলে কি অ্যাক্টিভিটি করলে, কি পদক্ষেপ নিলে আপনি কাস্টমারদের স্যাটিসফ্যাকশন বৃদ্ধি করতে পারবেন? চলুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। তাহলে ফার্স্ট হচ্ছে আপনার যেকোনো প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা ব্র্যান্ডের কোয়ালিটি। সো আপনি যখন সার্ভিস দিবেন তখন আপনাকে এক্সিলেন্ট সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে এবং সার্ভিসটা আপনাকে দিতে হবে। আপনার প্রোডাক্টের কোয়ালিটি এক্সিলেন্ট প্রোডাক্ট কোয়ালিটি হতে হবে শতভাগ এবং ব্র্যান্ডের কোয়ালিটি সেক্ষেত্রেও আপনাকে এক্সিলেন্ট প্রোডাক্ট কোয়ালিটি হতে হবে এবং সেটাও শতভাগ। তাহলে ব্র্যান্ডের অথবা সার্ভিসের অথবা প্রোডাক্টের গুণগত মান নিশ্চিত করতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশন ডেভেলপমেন্টের জন্য। অ্যাট দ্য সেম টাইম সার্ভিস কোয়ালিটি যেটা আমরা বললাম যে আপনাকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে শতভাগ উঁচু মানের সার্ভিসটা সেবাটা দিতে হবে, যেটা অন্য কেউ দিতে পারে না, সেই সেবাটা আপনাকে দিতে হবে এবং আপনাকে যথাযথ মূল্যে, যেটাকে আমরা বলি ন্যায্য মূল্যে সার্ভিসটা ভ্যালুটা প্রাইসটা আপনাকে অফার করতে হবে। ন্যায্য মূল্যে আপনাকে প্রোডাক্টটা বিক্রি করতে হবে। এখানে ন্যায্য মূল্য এই জন্য আমরা বললাম, এখানে প্রিমিয়াম প্রাইসও হতে পারে। সো প্রিমিয়াম প্রাইসটাও যাতে কাস্টমার অনুভব করে যে প্রিমিয়াম প্রাইস মানে ন্যায্য মূল্য। ওকে, তাহলে কারণ কাস্টমার কোনো একটা প্রোডাক্ট হাই প্রাইসে কিনে যাতে কাস্টমার উইন উইন ফিল করতে পারে, কাস্টমার যাতে মনে করতে পারে যে সে খুব দামি একটা প্রোডাক্ট কিনে সে জিতে গেছে, এই ধরনের একটা মনোভাব যাতে, এই ধরনের একটা স্যাটিসফ্যাকশন যাতে কাস্টমার তৈরি হয়। তাহলে আপনি যদি প্রিমিয়াম প্রাইসে বিক্রি করেন, তাহলে প্রিমিয়াম প্রাইসের প্রোডাক্টটা যাতে সেরা মানের হয়, প্রিমিয়াম প্রাইসের ব্র্যান্ড যাতে সেরা মানের হয়, প্রিমিয়াম প্রাইসের সার্ভিসটা যাতে সেরা মানের হয় এবং এই ধরনের প্রোডাক্ট সার্ভিস বা ব্র্যান্ড যখন কাস্টমার কিনবে সে যাতে স্যাটিসফাইড হয়, তার মনে যাতে স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক বেড়ে যায়। এইভাবেই কিন্তু আপনি কাস্টমারদের মনে স্যাটিসফ্যাকশনের লেভেলটা কিন্তু অনেকভাবে বৃদ্ধি করতে পারবেন। তাহলে আপনি যখন কাস্টমারের মনে স্যাটিসফ্যাকশন লেভেল বৃদ্ধি করবেন, ধারাবাহিকভাবে যখন কাজটা করবেন, তখন কিন্তু কাস্টমার লয়্যালিটি তৈরি হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ব্র্যান্ড লয়্যালিটিও কিন্তু তৈরি হবে। তাহলে ব্যতিক্রমধর্মী ব্র্যান্ডের গুরুত্ব, এটা হলো ডিফারেন্সিয়েটেড ব্র্যান্ড, ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, ডিফারেন্সিয়েটেড সার্ভিস, তাহলে সেটার গুরুত্ব কিন্তু খুব আমাদের মার্কেটে অনেক বেশি। তাহলে গুণগত মান, যে কোনো ব্র্যান্ডকে গুণগত মানে সব ব্র্যান্ড থেকে আলাদা হইতে হবে। আপনার প্রোডাক্টকে গুণগত মানে সব প্রোডাক্ট থেকে আলাদা হইতে হবে। আপনার সার্ভিস গুণগত মানে আপনার ফিচারের দিক দিয়ে সব থেকে আলাদা হইতে হবে। এটা হলো ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট এবং মার্কেটের ডিফারেন্সিয়েট প্রোডাক্টটাই কিন্তু আপনি প্রিমিয়াম প্রাইসে বিক্রি করতে পারবেন এবং কাস্টমাররা কিন্তু সবসময় ডিফারেন্সিয়েট প্রোডাক্টই কিন্তু সার্চ করে। ভালো ধারণা, গুণগত মানসম্পন্ন ব্র্যান্ড সম্পর্কে কাস্টমারদের মনে ভালো ধারণা দিতে হবে। সো ব্র্যান্ড সম্পর্কে যিনি আপনার ব্র্যান্ড কমিউনিকেশন করবেন, ব্র্যান্ডের যে কোনো তথ্য যিনি উপস্থাপন করবেন, তুলে ধরবেন, তাকে অবশ্যই ব্র্যান্ড সম্পর্কে, ব্র্যান্ডের ফিচার, ব্র্যান্ডের অ্যাডভান্টেজ অ্যান্ড বেনিফিটটা সঠিকভাবে তুলে ধরতে হবে এবং ব্র্যান্ডের ইউনিক পারসিভ বেনিফিটটাকে সঠিকভাবে কাস্টমারদের কাছে তুলে ধরতে হবে। তবেই কিন্তু আপনি ব্র্যান্ডের গুরুত্বটা কাস্টমারদের কাছে অনেক অনেক গুণ বেড়ে যাবে এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি। কাস্টমারদের কাছে উক্ত ব্র্যান্ডের আপনি যদি সেরা মানের ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, ব্র্যান্ড অথবা সার্ভিস কাস্টমারের কাছে তুলে ধরতে পারেন, অ্যাট দ্য সেম টাইম ব্র্যান্ডের ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট সম্পর্কে যদি সঠিক তথ্য কাস্টমারদের কাছে তুলে ধরতে পারেন, তাহলে কাস্টমারদের কাছে উক্ত ব্র্যান্ডের অথবা উক্ত প্রোডাক্টের অথবা উক্ত সার্ভিসের যে মর্যাদা, গ্রহণযোগ্যতা, এটা কিন্তু 13% বেড়ে যাবে। গুরুত্বটা অনেক কিন্তু বেড়ে যাবে কাস্টমারদের কাছে। তাহলে ওই ধরনের একটা প্রোডাক্ট কিংবা ব্র্যান্ড কিংবা সার্ভিস কাস্টমার প্রিমিয়াম প্রাইসে কিনেও কিন্তু তার স্যাটিসফ্যাকশন লেভেল বাড়বে। তাহলে আপনাকে আপনার ডিফারেন্সিয়েটেড ব্র্যান্ডের গুরুত্বটা কিন্তু এই জন্যই কিন্তু মার্কেটে অনেক অনেক বেশি এবং ডিফারেন্সিয়েটেড ব্র্যান্ড অথবা প্রোডাক্ট কিংবা সার্ভিস কাস্টমাররা সবসময় প্রিমিয়াম প্রাইসে কেনার জন্য প্রস্তুত থাকে। তো তাহলে আপনি আপনার প্রোডাক্টকে হইতে হবে ডিফারেন্সিয়েটেড এবং আপনার প্রোডাক্টের প্রেজেন্টেশনটাও কিন্তু ডিফারেন্সিয়েটেড হইতে হবে। তাহলে বিষয়গুলি কিন্তু ব্র্যান্ড কমিউনিকেশন এবং ব্র্যান্ডের ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন বিশ্বাসযোগ্যতা অর্জনের উপায়, আপনি আপনার প্রোডাক্ট, ব্র্যান্ড কিংবা সার্ভিসের বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। কাস্টমার আপনাকে বিশ্বাস করবে, আপনি যা বলছেন তা শুনবে এবং বিশ্বাস করবে। কি উপায়, কি কারণে এটা হতে পারে? ফার্স্ট, প্রতিশ্রুতি রক্ষা করবেন। আপনি যা বলছেন তা যাতে কাস্টমার ব্র্যান্ডের মধ্যে পেয়ে যায়, দেখতে পায়, পেয়ে যায়। ওকে, তাহলে কাস্টমারদের কাছে যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয় সব ধরনের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। আপনি কাস্টমারকে বললেন যে এই প্রোডাক্টটা কাস্টমারের এই প্রবলেমটা সলভ করবে, সেটা যাতে যথাযথভাবে হয়। তাহলে কাস্টমারকে আমরা ব্র্যান্ড কমিউনিকেশনে ব্র্যান্ড সম্পর্কে অনেক ধরনের প্রতিশ্রুতি
দিয়ে থাকি কাস্টমারদের জন্য, প্রত্যেকটা প্রতিশ্রুতি কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে ব্র্যান্ডের ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট দিয়ে। তথ্য শেয়ার, বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কাস্টমারদের সাথে, এটা হলো ব্র্যান্ড কমিউনিকেশন। ওকে, তাহলে বিভিন্ন আমরা একটা ব্র্যান্ড সম্পর্কে যত ধরনের কমিউনিকেশন করি, তাহলে এই কমিউনিকেশনগুলি হইতে হবে ইফেক্টিভ, ক্লিয়ার। ওকে, ইফেক্টিভ অ্যান্ড ক্লিয়ার, খুব স্বচ্ছ এবং পরিষ্কার, বোধগম্য, এই ধরনের কমিউনিকেশন আমরা শেয়ার করতে হবে। এবং কাস্টমারদের কাছ থেকে ইতিবাচক রিভিউ নিতে হবে, অর্থাৎ কাস্টমারদের এক্সপেরিয়েন্স, অর্থাৎ কাস্টমার সার্ভিসটা পেয়ে সে কেমন ফিল করলো, কাস্টমার প্রোডাক্টটা ইউজ করে তার অনুভূতি কেমন, সে কেমন অনুভব করলো, ব্র্যান্ড ইউজ করে কাস্টমার কি ফিল করলো, এই বিষয়গুলি কিন্তু ইতিবাচক রিভিউ কাস্টমারদের মাধ্যমে আপনাকে জেনে নিতে হবে। এবং গুরুত্বপূর্ণ রিভিউ অন্য কাস্টমারকে এনকারেজ করার জন্য, ইনফ্লুয়েন্স করার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়াতে অথবা ওয়েবসাইটে আপনাকে শেয়ার করতে হবে। এবং আপনার ব্র্যান্ডের অর্জন, অর্থাৎ আপনার ব্র্যান্ডের ভালো রিভিউ, ভালো ফিডব্যাক, অ্যাচিভমেন্টগুলি অবশ্যই অবশ্যই পাবলিকদের জন্য, সাধারণ মানুষের জন্য শেয়ার করতে হবে, যাতে সাধারণ মানুষদের মধ্যে, নতুন কাস্টমারদের মধ্যে যারা আপনার ব্র্যান্ডটি ইউজ করছে, তাদের ওই যে কিন্তু যাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা বেড়ে যায়। এভাবেই কিন্তু একটা ব্র্যান্ডকে কাস্টমারদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়। এবং এভাবেই কিন্তু যে কোনো ব্র্যান্ড, যে কোনো সার্ভিস, যে কোনো প্রোডাক্ট কাস্টমারদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তাহলে কি যত ধরনের প্রতিশ্রুতি দিবেন রক্ষা করতে হবে, খুব ক্লিয়ার, ইফেক্টিভ আপনার কমিউনিকেশন করতে হবে কাস্টমারদের সাথে, সব সময় ধারাবাহিকভাবে কাস্টমারদের ফিডব্যাক নিতে হবে, কাস্টমার রিভিউ নিতে হবে এবং সেটা শেয়ার করতে হবে। এবং আপনার ব্র্যান্ডের যে ভালো বিষয়গুলি, সেইটা অবশ্যই প্রত্যেক কাস্টমারদের সাথে আপনাকে শেয়ার করতে হবে। ওকে, এবং ব্র্যান্ড পার্সোনালিটি অথবা কাস্টমারদের যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব প্রকাশের গুরুত্ব, কাস্টমারদের সামনে আপনার ব্যক্তিত্বের ইতিবাচক দিকগুলি প্রকাশ করেন। অ্যাজ এ সেলসম্যান হিসেবে কাস্টমারদের কাছে আপনার ব্যক্তিত্বের ভালো বিষয়গুলিকে প্রকাশ করা, তুলে ধরা। এবং টিম মেম্বারদের সাথে যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন এরকম, আপনার কোম্পানিতে কারা কাজ করছেন তাদের ছবি, তাদের গল্প, তাদের গুরুত্বপূর্ণ তথ্য আপনি শেয়ার করতে পারেন, যে আমাদের টিম মেম্বার কারা, তারা কিভাবে কন্ট্রিবিউট করছে, তাদের অবদান কি, তাদের অ্যাচিভমেন্টটা কি, এটা শেয়ার করতে পারেন। তাহলে কিন্তু কাস্টমাররা অনেক বেশি কনফিডেন্ট ফিল করবে কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে। সমাজে কিভাবে আপনি অবদান রাখছেন, আপনি আর কি করছেন ব্যবসার পাশাপাশি, আর কি ভালো কাজে আপনি জড়িত, সেই বিষয়গুলি বিভিন্নভাবে কাস্টমারদের কাছে তুলে ধরতে, যেটাকে আমরা বলি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অ্যাক্টিভিটিগুলি তুলে ধরতে হবে। তবে কিন্তু আপনার এই কর্পোরেট সোশ্যাল অ্যাক্টিভিটিগুলি যখন আপনি তুলে ধরবেন, ভালো কাজের বিষয়গুলি যখন কাস্টমারদেরকে দেখাবেন, কাস্টমাররা আপনার প্রতি কিন্তু আপনার প্রতি আরও অনেক বেশি নির্ভরশীল হবে, বিশ্বাসযোগ্য হবে। এবং আপনারা কাস্টমারদের কিন্তু স্যাটিসফ্যাকশন লেভেল বাড়বে, বিশ্বাসযোগ্য হয়ে উঠবেন আপনি কাস্টমারদের কাছে। এভাবে কিন্তু রিলেশনশিপ, এই বিষয়গুলি প্রত্যেকটা কিন্তু রিলেশনশিপ মার্কেটিংয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আত্মবিশ্বাসকে, কাস্টমারদের যে সেলফ কনফিডেন্স, এটাকে আপনি কিভাবে ইনফ্লুয়েন্স করবেন, এটা কিভাবে বাড়াবেন, এই বিষয়গুলি নিয়ে আসলে আমরা কথা বলি। তাহলে মার্কেটিংয়ের যে কোনো কার্যক্রমে আপনি আপনার আত্মবিশ্বাসকে তুলে ধরুন, অর্থাৎ কনফিডেন্স লেভেলটাকে একটু উঁচু করে দেখাইতে হবে, কনফিডেন্স লেভেলটাকে আপনার পজিটিভলি এটাকে প্রকাশ করতে হবে কাস্টমারদের সামনে। আপনার ব্র্যান্ড সম্পর্কে যাতে সকল কাস্টমারদের একই ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়, সে উদ্যোগ নিতে হবে। সকল কাস্টমারদের কাছে যদি একই মেসেজটা আপনি কনভে করেন, মেসেজটা যদি ক্লিয়ার অ্যান্ড ইফেক্টিভ হয়, তবে আপনার ব্র্যান্ড, প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে সবার মনে আত্মবিশ্বাস তৈরি হবে। এবং প্রোডাক্ট কোয়ালিটি এবং সার্ভিস প্রদান ক্ষেত্রে কাস্টমারদেরকে গুরুত্ব দিতে হবে, সব লেভেল, ছোট হোক, বড় হোক, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, কাস্টমার ইজ দ্য কিং, অলওয়েজ কাস্টমার ইজ দ্য কিং। সো সব ধরনের কাস্টমারকে গুরুত্ব দিবেন, কোনো ভেদাভেদ করা চলবে না, কোনো শ্রেণীভাগ করা চলবে না। সব, একজন রিক্সাওয়ালাও কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাস্টমার, সে হচ্ছে কিং, সে তার পকেটে টাকা খরচ করে আমার প্রোডাক্টে কিনবে। সো তাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। ওকে, তাকে সমানভাবে সার্ভিসটা আপনাকে দিতে হবে। এবং আত্মবিশ্বাসী কৌশল, আপনার ব্র্যান্ডের বিক্রয় কৌশল, মার্কেটিং কৌশল, প্রোডাক্টের প্রেজেন্টেশন ইত্যাদি ক্ষেত্রে যাতে আত্মবিশ্বাস ফুটে ওঠে, সেদিকে খেয়াল রাখতে হবে। মানে প্রত্যেকটা বিষয়ে যাতে আপনার কনফিডেন্স লেভেলটা ভালো থাকে, প্রোডাক্ট প্রেজেন্টেশনে বলেন অথবা প্রোডাক্টের কোয়ালিটিতে বলেন, সার্ভিসের ক্ষেত্রে, সব কিছুতে কিন্তু আপনাকে গুরুত্ব দিয়ে যদি আপনি উপস্থাপন করতে পারেন, তবে কিন্তু আত্মবিশ্বাসটা অনেক বেশি
ফুটে উঠবে এবং কাস্টমার কিন্তু অনুপ্রাণিত হবে। ওকে, সো কাস্টমার সার্ভিস অভিজ্ঞতা শেয়ার। ওকে, তাহলে কাস্টমার আপনি যে এক্সেলেন্ট সার্ভিস কাস্টমারদেরকে প্রোভাইড করছেন, এই এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করতে হবে এবং স্যাটিসফাইড কাস্টমারের মুখ দিয়ে সেটা বের করতে পারলে ওইটা আরও বেশি অনেক বেশি ইফেক্টিভ হবে। সো আপনার কাছ থেকে সার্ভিস পেয়ে খুব খুশি হয়েছে এমন কাস্টমারদের মুখ থেকে কাস্টমার সার্ভিস পাওয়ার তথ্য অন্য কোনো কাস্টমারদের কাছে পৌঁছে দিতে হবে। অর্থাৎ আপনার স্যাটিসফাইড কাস্টমার তার মুখ দিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করবে, যেটা আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাহলে অন্য কাস্টমাররাও কিন্তু আপনার প্রোডাক্ট সার্ভিস আপনার কোম্পানি সম্পর্কে ইতিবাচক বার্তা পাবে এবং তারাও কিন্তু অনুপ্রাণিত হবে এবং এতে কিন্তু বিশ্বাসযোগ্যতা বেড়ে যায় এবং রিলেশনশিপটা মজবুত হয়। ভিডিও কন্টেন্ট, ভিডিও মার্কেটিং যেটাকে আমরা বলছি, কাস্টমারদের যে কোনো পজিটিভ ফিডব্যাক ভিডিও কন্টেন্ট আকারে, যে কোনো পজিটিভ ভিডিও কন্টেন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া শেয়ার করতে হবে। তাহলে কাস্টমারদের যে কোনো ইতিবাচক ফিডব্যাক ভিডিও কন্টেন্টের মাধ্যমে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে বুস্ট করবেন, প্রচার করবেন, এটা দিস ইজ ওয়ান টাইপস অফ ভিডিও মার্কেটিং করা। এবং এই ভিডিও মার্কেটিংও যদি আপনি যথাযথভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার কোম্পানির প্রোডাক্ট ব্র্যান্ড সম্পর্কে কাস্টমার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। এবং নতুন কন্টেন্ট, কাস্টমার সার্ভিস সংক্রান্ত নতুন নতুন কন্টেন্ট অবশ্যই অন্য কাস্টমারদের সাথে শেয়ার করবে। তাহলে কাস্টমার সার্ভিস সংক্রান্ত, প্রোডাক্ট সংক্রান্ত, ব্র্যান্ড সংক্রান্ত, কাস্টমারদের যে কোনো নিড সংক্রান্ত, প্রবলেম সলভ সংক্রান্ত যে কোনো তথ্য আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে শেয়ার করেন, এটাও কিন্তু কাস্টমারদের স্যাটিসফ্যাকশন বৃদ্ধিতে অনেক বেশি হেল্প হবে এবং নতুন নতুন কাস্টমাররা আপনার প্রোডাক্টকে সহজে অ্যাকসেপ্ট করে নেবে, বিশ্বাসযোগ্য মনে করবে এবং তারাও কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত হবে। তারাও প্রিমিয়াম প্রাইস দিয়ে আপনার প্রোডাক্ট, ব্র্যান্ড কিংবা সার্ভিস কেনার জন্য সিদ্ধান্ত নিতে পারবে। এখন কাস্টমারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক আমরা বিভিন্নভাবে আমরা আলোচনা করেছি যে দীর্ঘমেয়াদী সম্পর্ক করার বেনিফিট কি, গুরুত্ব দিই, কি হতে পারে। আসলে আমরা এই বিষয়ে ছোট কিছু তথ্য শেয়ার করি। দীর্ঘমেয়াদী সম্পর্কের গুরুত্ব, বিজনেস প্রবৃদ্ধি। আবারও বলেছি যে ব্যবসায় প্রবৃদ্ধি হবে যখন কাস্টমারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক বেড়ে যায়। যে কোনো পরিস্থিতিতে কাস্টমারদের সাথে সুসম্পর্কের বন্ধনটা অটুট রাখতে হবে, যাতে সম্পর্কটা কোনো কারণে ভেঙে না যায়। সম্পর্ক ঠিক রাখতে হবে এবং এই ঠিক রাখার জন্য কিন্তু আপনাকে সময় ইউটিলাইজ করতে হবে, অনেক বেশি সচেতন থাকতে হবে আপনাকে। নতুন নতুন কাস্টমারদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং যত ভালো করবেন, নতুন নতুন কাস্টমারের সাথে সম্পর্ক তৈরির আপনি স্কোপটা তত বেশি পাবেন, সুযোগটা তত পাবেন। দীর্ঘমেয়াদী সম্পর্ক ধরে রাখার কারণগুলি নিয়ে কাজ করতে হবে। কি কাজ করলে, কি কারণে যে কোনো কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে যায়, ধরে রাখা যায়। এই কারণগুলি নিয়ে আপনি যদি যথাযথভাবে কাজ করেন তবে অবশ্যই আপনি দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলে আপনার ব্যবসাটিকে পরিচালনা করতে পারবেন। তো আজকের সেশনে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, আসেন আবারও একটু রিভিউ করি। সেশন নাম্বার 7। তাহলে আমরা আলোচনা কাস্টমারদের চিন্তা। আমাদের কাস্টমার আমাদের সম্পর্কে কি ভাবছে সেই বিষয়গুলি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের কাস্টমার আমাদেরকে নিয়ে আসলে কি ভাবছে, সেই বিষয়গুলি আমাদেরকে অ্যাডভান্স ভাবতে হবে। কাস্টমারদের ভাবনাগুলোকে গুরুত্ব দিতে হবে। সেই ভাবনাগুলিকে গুরুত্ব দিবে সেটা আমাদের জন্য আসলে কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে নাকি নেগেটিভ ইম্প্যাক্ট, এটাকে ভাবতে হবে। অ্যাট দ্য সেম টাইম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টে রিলেশনশিপের ফার্স্ট লেটার হলো আর। তাহলে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট লেটার দ্যাট ইজ হলো আর। আর এর গুরুত্ব অর্থাৎ রিলেশনশিপের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। আর এর গুরুত্ব, রিলেশনশিপের গুরুত্ব সবচেয়ে বেশি। তাহলে আর মানে হচ্ছে কি রিলেশনশিপ। তো আমরা আপনার সাথে রিলেশনশিপ শেষ হয়ে যাওয়া মানে কি, কাস্টমারদের সাথে রিলেশনশিপ মানে আপনার বিজনেস, মানে রিলেশনশিপ শেষ, বিজনেসও কিন্তু শেষ। তাহলে আমরা নিশ্চয়ই চাই না যে কাস্টমারদের সাথে রিলেশনশিপ শেষ হোক আর আমার বিজনেসটাও শেষ হোক। আমরা নিশ্চয়ই এটা চাই না। আমরা চাই যে কাস্টমারের সাথে রিলেশনশিপের বন্ধনটা অটুট থাকুক, আমাদের ব্যবসার যে গ্রোথ সেটাও কিন্তু অটুট থাকুক, আমরা সেটাই চাই। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আমরা আশা করছি আপনারা আমাদের পরবর্তী প্রত্যেকটা সেশন দেখবেন এবং আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের আলোচনা করছি। আশা করি আপনি যদি ধারাবাহিকভাবে প্রতিটা সেশন দেখেন তাহলে প্রতিটা সেশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বারবার যখন আপনি শুনবেন, আপনি যখন সেটা নিয়ে কাজ করবেন, আপনি যখন মনোনিবেশ করবেন, তবে আপনি হয়ে উঠবেন রিলেশনশিপ মার্কেটিং এবং সেলসের এক্সপার্ট। তো আপনি এই এক্সপার্ট লেভেলের ধারণা নিয়ে যদি আপনি রিলেশনশিপ মার্কেটিং করেন তবে অবশ্যই আপনি সেলসের গ্রোথ পাবেন
আপনি সেলসের ডেভেলপমেন্ট পাবেন এবং প্রফিটেবিলিটি এনশিওর করতে পারবেন। আমরা সেটাই চাই। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।